আপনাদের আগেই শুনিয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন 31শে জুলাই পর্যন্ত স্পেশাল অডিট হবে এবং সেই স্পেশাল অডিটের জন্য ইতিমধ্যেই হাই পাওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, যেখানে রয়েছে 11 জন সদস্য এবং এই 11 জন সদস্যের হাই পাওয়ার্ড কমিটি তারা বৈঠকে বসেন। গতকাল বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার, পুর প্রশাসক এবং অন্যান্য বিভাগের আধিকারিকরা বৈঠকে বসেন। কলকাতার 144টি ওয়ার্ডের নির্মীয়মান বহুতল থেকে বাণিজ্যিক পরিকাঠামো অডিটের আগে তৈরি হবে এসওপি তৈরির পর আগামী সপ্তাহে শহর জুড়ে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার বাড়ির এই অডিটগুলোর কাজগুলো তো কবে থেকে শুরু হবে? ভিজিটটা হ্যাঁ আমরা এসওপিটা ঠিক করছি, আমরা মোটামুটি আশা করি নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এসওপি রেডি করা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ঐশীর পর সরাসরি আপনাদের নিয়ে যাব এসএসকেএম হাসপাতাল চত্বরে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, এই মুহূর্তে হাসপাতালে কতজন ভর্তি রয়েছেন, তাদের শারীরিক অবস্থা কেমন, চিকিৎসকরা কি বলছেন? একদমই সন্দীপ এর আগেই বলেছে যে 13 জন ভর্তি আছে, সেই সংখ্যাটা এখনো কমেনি এবং যারা ভর্তি আছে তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা কীরকম আছে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, সিনিয়র ডাক্তাররা কিছুক্ষণ পরে আসবেন। যে মাল্টিডিসিপ্লিনারি টিম আছে তারা সেই রিপোর্টগুলো অ্যানালাইজ করবে। মোট 5 জনকে ডিসচার্জ করার একটা সিদ্ধান্ত গতকাল হয়েছিল, তবে সেই সিদ্ধান্তে আজকে শিলমোহর দেওয়ার জন্য যে ডিসচার্জ লেখা সেই ব্যাপারগুলো আজকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে তোমাকে জানিয়ে রাখবো যারা ভর্তি হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যে হাড় ভেঙে যাওয়া, ইন্টারনাল যে ব্লিডিং, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, এই সমস্ত বিষয়গুলো অনেকটাই সামাল দেওয়া গেছে। যাদের ক্ষেত্রে সামাল দেওয়া যায়নি প্রায় 3 জন রয়েছে যারা সিসিইউতে রয়েছে। এই সিসিইউতে যারা রয়েছে তাদের শারীরিক অবস্থা উদ্বেগজনক, চিকিৎসকরা তাদের নজরদারি রেখেছেন। তবে বাকি যে যারা জেনারেল ওয়ার্ডে অর্থাৎ সিসিইউতে নেই তাদের ক্ষেত্রে চিকিৎসকরা অনেকটাই আশাবাদী। যাদের সার্জারি হয়েছিল তাদের কতটা উন্নতি হয়েছে সেটা দেখা হবে। যাদের সার্জারি হয়নি, ইন্টারনাল ব্লিডিং কমে গেছে, তবে ট্রমা রয়েছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে, পিএসটিডি, সাইকোলজিস্টরাও তাদেরকে যাচাই করছে, অ্যাসেস করছেন যাতে রিলিজ করার পর বাড়িতে গিয়ে কোনো সমস্যা না হয়। কারণ আমরা দেখেছি কোনো দুর্যোগ যখন হয়, দুর্যোগে যারা আক্রান্ত থাকেন তারা বাড়িতে যাওয়ার পর একটা এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন এবং তারা শারীরিকভাবে এই সমস্যার জন্য পরবর্তীকালে অন্যান্য শারীরিক রোগের উপসর্গ দেখা যায়। এই পুরো বিষয়টা নিশ্চিত হয়ে তবে চিকিৎসকরা ছাড়বেন। তেমনই আজকে পর্যালোচনা রিভিউ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাদেরকে ছাড়া হবে কিনা। তবে মোটের ওপর 13 জনের চিকিৎসা চলছে এবং সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ধন্যবাদ ঝিলম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।